পূর্ব বহরপুর জামে মসজিদ থেকে আমরা কমিটি ভারতবর্ষ একটি সর্বভৌমত্ব দেশ এবং গণতান্ত্রিক দেশ। সেই দেশে ভারতবর্ষের 26 ধারা অনুচ্ছেদ 26 ধারাকে সংবিধানের মর্যাদা দিয়েছে, সকল সম্প্রদায়ের মানুষকে চলাফেরা মৌলিক অধিকার দিয়েছে। আজকে ওয়াকফ, যেটা ওয়াকফ হচ্ছে মুসলিম একটি প্রপার্টি। মুসলিম প্রপার্টি মানে মুসলিমের একটা ট্রাস্ট। সেই ট্রাস্টটা একটা জনগোষ্ঠীর টার্গেট করে এই সরকার আজকে কালো আইন একটা আনেছে। সেই আইনের বিরুদ্ধে আমরা অত্যন্ত মর্মান্বিত হয়েছি এবং দুঃখ প্রকাশ করছি যে একটা জনগোষ্ঠীর কেন টার্গেট করা হয়েছে। আজকে এই কালো আইনের বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক ভাবে যে আন্দোলন চলবে আগামী 6 জুন পর্যন্ত। আমরা পার্সোনাল ল বোর্ডের আদেশ অনুযায়ী আমরা সেই পদক্ষেপ নিব এবং লাগে আমরা গণতান্ত্রিক ভাবে কোনো বিশৃঙ্খলা না করে ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আমরা এই বিলের আর্জিটা দিয়েছি এবং আমরা যতটুকু সম্ভব এই আর্জিটা আমাদের শুনবে এবং মহামান্য সুপ্রিম কোর্ট চলছে আগামী 16 এপ্রিল সেটার সূচনা হবে এবং আমরা আস্থা আছে ভারতবর্ষের সংবিধানের উপরে। আমরা কোনো উত্তেজনা চাই না, আমরা শান্তিপূর্বক ভাবে এই আন্দোলন চলবে এবং থাকবে। ধন্যবাদ। আমরা বহরপুর কাটাল রোড জামে মসজিদের এই মহল্লাবাসীর তরফ থেকে আমরা বলতে চাই, ভারত সরকারের কাছে অনুরোধ জানাই যে এই কালা কানুন যেটা আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন সেটা সরানোর জন্য, যেটা মুসলমানের অধিকার, যেটা সুষ্ঠুভাবে যারা আমাদের সংবিধান দিয়েছে এটা যেন আমরা আবার যেরকম ছিল এটা আমরা পাই, এই অনুরোধ আমরা জানাবো সরকারের কাছে। কেন এটা গণতান্ত্রিক দেশ, সবার সমান অধিকার আছে, যার কারণে শুধু মুসলমানের উপরে নতুন নতুন কানুন দিয়ে এরকম মুসলমানদেরকে হেনস্থা না করে আমরা আমাদের সরকারের কাছে অনুরোধ জানাবো যে এই কালা কানুনটা যেন উঠিয়ে আগের মতো যেরকম মুসলমানের যে অধিকার ছিল ওয়াকফ বিলের সম্বন্ধে যেটা আমাদের সংবিধান দিয়েছে, এই সংবিধান অনুযায়ী এটা আবার যেরকম ছিল এটা করে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। আমরা এটার বিরুদ্ধে সরকারের কাছে বারবার আমরা এটা প্রতিবাদ জানাবো যতদিন এই কানুন আগের মতো না হয় এবং আমরা কোনো বিশৃঙ্খলা না করে আমরা নামাজের পরে আমরা সব এই জায়গার মধ্যে সমবেত হয়ে কাছাড়ের অনেক জায়গায়, হিন্দুস্তানের অনেক জায়গায় আজকে এই প্রতিবাদ আন্দোলনের কোন আন্দোলন না করে আমরা সুষ্ঠুভাবে এটা আমরা সরকারের কাছে জানাইতেছি। আমাদের আর্জি যেন আমরা পালন করেন সরকারের কাছে, এই অনুরোধ থাকবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।